सीआईटीयू मुख्यालय में सोमवार को रक्तदान शिविर का आयोजन किया गया। इस मौके पर राज्य के पूर्व मुख्यमंत्री और विपक्ष के नेता मानिक सरकार मौजूद थे। पत्रकारों द्वारा कल तृणमूल सांसदों पर हुए हमले के बारे में पूछे जाने पर मानिक सरकार ने कहा कि इस तरह के हमले राज्य में हर दिन हो रहा है, लेकिन इस तरह की गतिविधियों में लिप्त युवाओं का भविष्य क्या होगा। भाजपा युवाओं का सिर्फ हिंसा में इस्तेमाल कर रही है और उनका करियर और भविष्य बर्बाद कर रहे हैं। उन्होंने आगे कहा कि किसी भी पार्टी को अपने विचार व्यक्त करने का लोकतांत्रिक अधिकार नहीं है। पिछले वाम मोर्चा सरकार के द्वारा किसी ने भी ऐसी घटनाएं नहीं देखी है, क्योंकि वे यहाँ 2 या 3 बार आ चुके हैं और अपने पार्टी बनाकर लड़े हैं, लेकिन परिणाम अच्छा नहीं हुआ। वे अपने संगठन को मजबूत करने के लिए फिर से राज्य में आए हैं, लेकिन सत्ताधारी दल इसे बर्दाश्त नहीं कर सकता, क्योंकि भले ही वे लोकतंत्र की बात कर रहे हो, लेकिन उनके दिमाग फांसीबाजी है। इसीलिए कोई इस बात से इनकार नहीं कर रहा है कि सत्तारूढ़ दल अच्छा कर रहा है। তো আগেও বলেছি ভাই, এটা তো মানে কারা করছে আক্রমণ, কে করছে? আক্রান্ত যারা হয়েছেন এই খবর জানেন, কিন্তু কাদের দ্বারা আক্রান্ত হয়েছে বলছেন না কেন? বিজেপি আসলে দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে। হ্যাঁ, তো এটা তো ঠিক হচ্ছে না। আমাদের দেশে এখনো গণতন্ত্রের কথা তো বলছে শাসকরা, যদিও মুখে গণতন্ত্রের মুখোশ আর মনের দিক থেকে হচ্ছে ফ্যাসিস্ট। বলে সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো একটার উপর একটা আক্রমণ করছে, অধিকার হরণ করছে, একদলীয় স্বৈর শাসন কায়েম করার চেষ্টা চলছে। ত্রিপুরায় চলছে এটা গত 40-41 মাস যাবত। কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি, কিন্তু ঘরে আটকে রাখা যাচ্ছে। আমরা বেরোচ্ছি, তাতেও কি আক্রমণ করছে, তাতেও মানুষের জমায়েত, খুব বিক্ষোভ, আন্দোলন দমিয়ে রাখতে পারছে না ত্রিপুরা। এখন বহির্রাজ্য থেকে যারা আসছেন তারা সম্ভবত তৃণমূল কংগ্রেস তৈরি করার জন্য এখানে উদ্যোগ নিতে চাইছে। এটা নতুন কিছু না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা লাভের পর থেকেই তাদের যারা নেতা নেত্রী তারা ঘুরে ফিরেই ত্রিপুরায় এসছেন, ভোটে দাঁড়িয়েছেন। ফল হয়তো ভালো করতে পারেননি তাদের প্রত্যাশা মতো, কিন্তু তারা কোনোদিন কোথাও বাধাপ্রাপ্ত হন। এবং শুধু তৃণমূল কেন, যে কোনো রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, তাদের ত্রিপুরাতে দল না থাকলেও নতুন করে তৈরি করার জন্য উদ্যোগ নেওয়ার যে প্রচেষ্টা, তাকে তো বাধা দেওয়া যায় না। আমাদের সময় তো এই ঘটনা ঘটেনি, বা এরকম দুঃসাহস দেখাবার মতো ভূমিকাও কেউ নিতে পারে, কারণ জানে এখানে বামফ্রন্ট সরকার তার দৃষ্টিভঙ্গিতে। এখানে যেটা বলছেন, এর আগেও একবার দুবার এই ঘটনা ঘটেছে গত মাসখানেকের মধ্যে। কালকের যে ঘটনা সাবরুম বিলোনিয়ার কথা বলছেন আপনারা, আমি জানতাম না। আমি রাতের বেলা খবরটা শুনেছি এবং তারপর দেখলাম রাতের বেলা যখন আমি সংবাদ দেখছি, কলকাতা থেকে যে সমস্ত আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলো খবর পরিবেশন করে, তাদের কোনো কোনো মিডিয়াতে এই খবরটা সেখানে উঠেছে এবং তাতে দেখাচ্ছে কীভাবে গাড়ি টাড়ি ভাঙচুর করা হয়েছে। মহিলা সাংসদ যেভাবে তার মানে আক্রান্ত হওয়ার ঘটনা বিবৃত করছিলেন, এতে তো আমিই লজ্জিত হচ্ছিলাম, কারণ আমি তো ত্রিপুরাতে বসবাস করছি। এটা কেন হবে? এটা হওয়া উচিত না। আমাদের যেটা আবেদন থাকবে, কারোর দিক থেকেই প্ররোচনামূলক অবস্থান নেওয়া ঠিক না। যার যে দল, সেটা এখানে যাদের আছে দল, তারা কাজ করবে, কেন বাধা দেবে? যাদের দল নেই, যারা দল তৈরি করার চেষ্টা করছেন, তাদেরই বা কেন বাধা দেবে? সব দলেরই নিজস্ব একটা বক্তব্য আছে, কর্মসূচি আছে। তারা তাদের বক্তব্য জনগণের কাছে নিয়ে যাবেন, কর্মসূচির ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করবেন। শাসক দল, আপনারাও আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন, অসুবিধা তো কিছু নেই। আপনারা আপনাদের বক্তব্য রাখুন। বিরোধী যারা, আপনাদের বিরোধিতা যারা করছে, ভালো কাজ করলে তো কেউ অস্বীকার করছে না,
যেই কাজগুলো ঠিক হচ্ছে না এগুলোর বিরুদ্ধে যখন কথা বলছে সেই সম্পর্কে যদি আপনাদের বক্তব্য থাকে, ঠিক আছে আপনারা দাঁড়িয়ে মানুষের কাছে বলুন না, এইভাবে আক্রমণ করবেন। এ তো ত্রিপুরার সম্পর্কে একটা ভুল বার্তা যাচ্ছে গোটা ভারতবর্ষে। হ্যাঁ, ত্রিপুরার মানুষকে কিন্তু বিজেপি এই কাণ্ড কারখানাগুলোর মধ্য দিয়ে অসম্মানিত করছে। তাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে এটা হওয়া উচিত না। সরকার পক্ষের পরিচালনার দায়িত্ব যারা আছেন, অবশ্যই মুখ্যমন্ত্রী, তাকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দলীয় কাজের ক্ষেত্রেও তার একটা বিশেষ অবস্থান আছে। তিনি একসময় প্রাদেশিক কমিটির সভাপতি ছিলেন, এখন হয়তো সভাপতি না, একজন দুটো দায়িত্বে না, কিন্তু তার অর্থ দলকে এই ক্ষেত্রে মোটিভেট করার ক্ষেত্রে তিনি উদ্যোগ নিতে পারেন না, এটা হতে পারে না। দল যারা চালাচ্ছে তাদেরও তো এখানে তাদের কর্মীদের সংযত হতে বলা দরকার, এই পদ্ধতি এই কার্যক্রমগুলি বন্ধ করতে বলা দরকার। বেমালুম বলে দিচ্ছেন না এরকম ঘটনা ঘটেনি, এগুলি নাটক। এটা করে তো যে গাড়িটা ভেঙে চুরমার করে দিল, গাড়ির ভেতরে লাঠি সুটা যেগুলি ছবিতে উঠে আসলো, এগুলি কী করে অস্বীকার করবে? এগুলো করে তো সত্যকে লুকিয়ে রাখা যায় না। কেমন না, আকাশে মেঘ থাকলে সূর্যের আলো হয়তো আমাদের কাছে পৌঁছে না, কিন্তু মেঘ যায়, আবার সূর্য প্রখর মানে রৌদ্রচ্ছটায় আমাদেরকে উদ্ভাসিত করে। দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়। তো কাজে এই পদ্ধতি তো আদি অনাদিকাল থেকে চলে আসছে এবং আমাদের দেশে এই যে আমাদের রাজ্যে এরকম ঘটনা তো আগে ঘটেনি। এটা হওয়া উচিত না, এটা জানতে চাইছিলেন। হ্যাঁ, আমি একটু পরিসর নিয়েই কথাটা